আজকে প্রায় অনেক দিন পর আমি এই মিনি ব্লগটা পোস্ট করব আমার চ্যানেলে। প্রায় ১ মাসের মতন হয়ে যাবে যে আমি কোনো মিনি ব্লগ শেয়ার করিনি। আমি এমনি প্রেগনেন্সি রিলেটেড রিলস আমি শেয়ার করছিলাম, কিন্তু কোনোদিনই আমি বাদ দিইনি। যারা তোমরা আমার সাবস্ক্রাইবার আছো বা যারা আমার ভিডিও দেখো তারা সবাই জানো যে আমি আমার চ্যানেলে প্রেগনেন্সি রিলেটেড অনেক ভিডিও দিয়েছি। তার উপরে আমি আমার ৯ মাসের ৭ থেকে ৭ মাসের ৭ সব কিছু আমি ভিডিও শেয়ার করেছি। আর আমি চেয়েছিলাম যাতে আমার নর্মাল ডেলিভারি হোক, আর আমার যে ডেটটা দিয়েছিল সেই ডেটটাও আমার ক্রস করে গেছিলো, কারণ আমি ডেটের জন্য আমি অপেক্ষা করিনি, আমি অপেক্ষা করছিলাম আমার লেবার পেনটার জন্য। তো আমার পেনটা উঠেছিল ১৮ই ডিসেম্বর, আর ১৯শে ডিসেম্বর আমার পুচকু আমার কোলে এসে গেছিলো। আর আমি চেষ্টা করেছি, আমি পেরেছি নর্মাল ডেলিভারির জন্য। আর যেই সময়টা করে আমি হসপিটালে অ্যাডমিট হচ্ছিলাম, আমিও ভেবেছিলাম যে আমি ভিডিও করব, কিন্তু মনের মধ্যে একটা ভয় আর কাজ করছিল, যেটার জন্য আমি পারিনি। ভয় থেকে শুরু করে পেন তো এমনিই ছিল, আর তার উপরে ভয়ও কাজ করছিল। তো আমি চেয়েও আমি পারিনি যে ভিডিও কিছু করার সাহস পাইনি। মেন কথা হলো এটাই। তারপরে যখন আমি হসপিটাল দিয়ে ছুটি হয়ে যখন এলাম, তখন আমি কিন্তু ভিডিও একটু করে করছিলাম। হসপিটাল দিয়ে ছুটি হয়ে আসার সময় গাড়ি করেছিল, কিন্তু আমি গাড়ি করে আসিনি, আমি টোটো করে এসেছিলাম। কারণ আমার সেই দিনকে জানি না কেন আমার শরীরটা খুব খারাপ করছিল, মাথা ফাথা ঘুরছিল। তো তার জন্য আমি গাড়িতে আরোই আসিনি, কারণ গাড়িতে আমার আরও অসুবিধা হবে বলে, যেহেতু শরীরটা খারাপ লাগছিল তাই আমি টোটোতেই এসেছিলাম। আর এই যে দেখো ঘরেতে যখন এলাম, এইটা এই যে নখ কাটার নিয়মটা আছে, এটা আছে ৯ দিনের। একটা হসপিটাল দিয়ে এসে ৩ দিনের, আর একটা ৯ দিনে, একটা ২১ দিনের। তো নখ কাটা হলো, বাতাসা ফাতাসা দেওয়া হলো বাচ্চাদেরকে নিয়ে ঘরে ঢুকে। আর এই যে জিনিসটা যে দেখলে, আমি পুচকুকে কোলে নিয়ে আমি মুড়ি খাচ্ছিলাম, কারণ আতুরের সময় নাকি কোলে নিয়ে বাচ্চাকে এরা মুটো করে খেতে হয়। তো তার জন্য আমি এখানে খাচ্ছিলাম ওকে নিয়ে। আর আতুরের সময়টা করে ২১ দিন আমি চেষ্টা করেছি প্রত্যেক দিনের একটু করে ভিডিও করে আমি এই ভিডিওর সাহায্যে শেয়ার করতে। তো যখন আমার আতুর চলছিল, সেই দিনের মধ্যেই একদিন, মানে ২৫শে ডিসেম্বর আমার জন্মদিন ছিল। তো জন্মদিন তো কিছুই পালন হয়নি, তো মা এখানে আমাকে পাঁচ তরকারি রান্না করে দিয়েছিল, তো ওটাই আমি খাচ্ছিলাম। আর এই যে দেখো একটু রোদ উঠছে, কিন্তু বেশিরভাগ এখানে হাওয়া চলে রোদ উঠলেও, তাই একে আমি বের করি না। তো মা আজকের দিনে একটু নিয়ে ওকে বেরিয়েছিল। এই সময় কিন্তু আমাদের আতুর চলছে। কষ্টটা যে এই সময় আমি সেটা বুঝিনি, কারণ এই সময়টা করে এবার থেকে প্রত্যেক দিন আমার রাত জাগা শুরু হলো। একটা রাতও আমি ঠিক মতন ঘুমাতে পারতাম না, সব সময় সারা রাত কাঁদতো। ২১ দিনের মধ্যেই চেষ্টা করেছি একটু করে ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার। তো ওকে এই যে দেখো, এই ২১ দিনের মধ্যেই ওর আমাদের এখানে এত ঠান্ডা যে ২১ দিনের মধ্যে ওকে ৯ দিনেই ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়েছিল। মোট ৩ বার ডাক্তারখানায়ও চলে গেছিল, ওর এত শরীর খারাপ হয়েছিল। আর আমি তো ওষুধ খাওয়াতে পারি না, তাই মা ওষুধ খাওয়াচ্ছিল, আর আমি আস্তে চেষ্টা করি ওর সব কিছু করার। ওকে জামা চেঞ্জ করানো থেকে আস্তে তো আমাকেই সব কিছু করতে হবে। ওকে আমি এই যে পরিষ্কার করানো থেকে জামা ছাড়ানো থেকে সব কিছু আমি করছি। আর সন্ধ্যেবেলাটা করে প্রত্যেক দিন, যেই দিন থেকে ও হয়েছে, প্রত্যেক দিন বাবাই ওর কাছে দেখা করতে আসে, মানে ওর পাপা ওর কাছে আসে। আর দেখো এই যে এখনো কান্না করছে সন্ধ্যেবেলাটা করে। তো ও একটা ঝুমঝুমি কিনে এনে ওকে ভোলানোর চেষ্টা করছে। প্রত্যেক দিন কাজ থেকে ছুটি হয়ে ও আসে। আর আমার বাবা মায়ের আর আমার ডিউটি হলো রোজ রাত্রিবেলা দেখো ২:৩০-২:২০ সময় করে আমার পাপা আসবে এই ঘরে ওকে ভোলাতে। আর আমরা জেগে থেকে ঠিক রাত ১২টার সময় থেকে, ও রাত ১২টার সময় হয়েছে, তাই রাত ১২টা থেকে ও ঠিক জেগে থাকবে। সারা রাত ও ঘুমায় না প্রত্যেক দিন। আর আমাদের ডিউটি হলো এই যে কোলে নিয়ে ওকে ঘুম পাড়ানো। আমি একটু শোবো তো পাপা নেয়, মা একটু শোবে। তো এরম করে একটু করে রোজে আমরা ৩ জনে মিলে রাত জাগি। নিজের ঘুম হারিয়ে ফেলেছি, নিজের সৌন্দর্য হারিয়ে ফেলেছি, নিজের খাওয়ার টাইমও আমার ঠিক মতন নেই। তবু লাস্টে একটা কথাই বলবো, মাতৃত্ব সত্যি খুব সুন্দর।